নিত্যপণ্যের সংকট নিরসনে আপাতত স্বস্তি এলেও পুরোপুরি উদ্বেগ কাটছে না সেন্ট মার্টিনের মানুষের, কেননা নিয়মিত রুটে নৌযান চলাচল এখনও বন্ধ। ফলে মূল ভূখণ্ডে যাতায়াত সীমিত হয়ে পড়েছে দ্বীপবাসীর। বিকল্প রুটে চলাচলের চেষ্টা হলেও এই পথকে সময়সাধ্য এবং ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। তাই নাফ নদী হয়ে পুরনো রুট চালু করতে সরকারি উদ্যোগের দাবি করেছেন। সীমান্তের ওপারে গোলাগুলি কমার পাশাপাশি নাফ নদী থেকে মিয়ানমারের যুদ্ধজাহাজও সরেছে, দ্বীপে পাঠানো হয়েছে পণ্য। এতে আপাতত স্বস্তি ফিরেছে সেন্ট মার্টিন দ্বীপে। তবে নিয়মিত নৌরুট বন্ধ থাকায় এক প্রকার উদ্বেগে রয়েছে দ্বীপটির 10,000 বাসিন্দা। কেননা খাদ্যপণ্য সহ দৈনন্দিন চাহিদা মিটলেও সংকট রয়ে গেছে যাতায়াতে। ফলে চিকিৎসা সহ জরুরি প্রয়োজনে দ্বীপের বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সেন্ট মার্টিনে প্রায় 200-এর উপর রোগী আছে, তার মধ্যে এমার্জেন্সি রোগী আছে প্রায় 8 থেকে 10 জন। যদি সেন্ট মার্টিনে একটা সিরিয়াস রোগী হয়ে যায়, মানে সেন্ট মার্টিনের হাসপাতালে ডাক্তার আছে বাট কোনো ধরনের সুচিকিৎসার ব্যবস্থা নাই। ইমার্জেন্সি যেমন রোগী নিয়ে আমরা কষ্ট পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে আমরা খাদ্যদ্রব্য নিয়ে কষ্ট পাচ্ছি, যাতায়াত নিয়ে কষ্ট পাচ্ছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের সহজ ও নিরাপদ পথ নাফ নদী হয়ে নৌ চলাচল। তাতে নদীর মোহনায় 300 মিটারের পথ রয়েছে মিয়ানমারের সীমান্ত ঘেঁষা, যেখানে সেন্ট মার্টিনগামী নৌযানে কয়েক দফা গুলি ছোড়া হয় ওপার থেকে। ফলে এখন কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট ও শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকতকে বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে এই পথকে ঝুঁকিপূর্ণ, সময় ও ব্যয় সাপেক্ষ মনে করছে স্থানীয়রা। চিরচেনা যে পথ, সে পথ বন্ধ হয়ে গেছে। এই জন্য মায়ানমারের তাদের অভ্যন্তরীণ একটা প্রবলেম আমাদের বাংলাদেশে এসে ইফেক্ট করতেছে। বিকল্প ব্যবস্থা বলতে কিছু নেই। আমরা যেগুলো চিন্তা করতেছি আসলে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ, যার কারণে নাফ নদীর যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা পুনরায় চালু করা দরকার। প্রায় 200 বছর বসতি থেকে আমরা যেখান থেকে আমরা যাতায়াত করছি, আমরা চাই সে রাস্তাটা যাতে এই কূটনীতির মাধ্যমে হোক বা যেভাবে হোক, যে আমাদেরকে যদি এই চলাচলের ব্যবস্থা করে দেন। তবে দ্বীপের মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সম্ভাব্য সবকিছুই করা হবে বলছে প্রশাসন। আমাদের সেন্ট মার্টিনে প্রেজেন্টে বিজিবি আছে, কোস্টগার্ড আছে, পুলিশ আছে, ইভেন নৌবাহিনীর জাহাজও আমাদের পাশে রাখা আছে আর কি। সো সিকিউরিটি কোনো সমস্যা আমাদের নেই। বড় যে ট্রলারগুলো, সার্ভিস ট্রলারগুলো আছে, যদি তারা ওয়েদার ভালো মনে করে, সাগরের ঢেউ, ঠিক আছে, তারা আসতে পারবে। উদ্ভূত পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপ সহ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।